আজকে পরিবেশ খারাপ দেখে অনেকে বলছে হুজুর পরিবেশ ঠিক হয়ে গেলে আমরাও আছি। আল্লাহ বলে এটাই তো চূড়ান্ত আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। কথা বলেন ঠিক কি না? বিপদের সময় যারা থাকে তারাই অরিজিনাল। কথা বলেন। কারণ এই বর্তমান সময়ে যারা ইসলামী আন্দোলনের কর্মী, ও ভাই কোনো মামলা নাই, কোনো অপরাধ নাই, তারপরে 10 থেকে 12টা মামলার জন্য রাত্রিবেলা ঘরে থাকতে পারে। আসতে বলবে না ঠিক কি না? নিরপরাধ মানুষগুলি আজকে কোর্টের বারান্দায় ঘুরে দাঁড়ায়, আর চোর ডাকাত বদমাশ রাস্তাঘাটে বুক ফুলিয়ে ঘুরে দাঁড়ায়। জোরে বলেন ঠিক কি না? এই দেশ যেদিন পাল্টে যাবে, যেদিন নিরপরাধ মানুষগুলি বাইরে ঘুরবে আর অপরাধী মানুষগুলি যেদিন কারাগারের মধ্যে ঢুকবে, সেদিনই বুঝবেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়েছে। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের বুঝার উপলব্ধি করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ বলছে বান্দারা সুম্মাস্তাকামু, এই আয়াতের উপরে আমি আল্লাহকে রব হিসেবে মানার উপরে যদি ইস্তেকামাত থাকো, বান্দা তোমার উপর জুলুম নির্যাতন আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূলকে এরই আলোকে দেখিয়ে দিয়েছে যে নবী রাসূলদেরকে পর্যন্ত নির্যাতন করতে ছাড় দেয়নি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, জিজ্ঞাসা করতে চাই, আমরা বর্তমান সময়ে যুদ্ধ অপরাধী বলে এক শ্রেণীর মানুষকে আমরা যতই ফাঁসানোর চেষ্টা করি, জিজ্ঞাসা করতে চাই আমার নবী মুসা কি যুদ্ধ অপরাধী ছিল? জোরে বলেন না কেন? আমার নবী মুসা যুদ্ধ অপরাধী ছিল না, তারপরেও নবী মুসাকে মাদায়েন পালন করতে হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা দেখিয়েছে নবী ইউসুফ আলাইহিস সালাম কোনো অপরাধ করেনি, তারপরেও জেলখানায় যাওয়া লেগেছে। কথা বলেন ঠিক কিনা? জিজ্ঞাসা করতে চাই, আমার আপনার নবী নির্যাতন করেছিল, ধর্ষণ করেছিল, তারপরেও সিরাত ইবনে হিশাম খুলে দেখবেন 3 বছর শিয়াবে আবি তালিবের গুহায় কারাবন্দী অবস্থায় বিশ্বনবী ছিল। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস সাক্ষী, বিশ্বনবী খাদ্যের অভাবে সাহাবায়ে কেরাম গাছের পাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেত, আর ডাকতে বলতো নবীজি আসমানের দরজা কি খোলা থাকবে না? আল্লাহ কি আসমান থেকে নুসরত সাহায্য পাঠাবে না? আল্লাহ বলছে বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করে দিলাম নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, বিজয় তো নিকটেই আছে, শুধু মুমিন হও, বিজয় আমি আল্লাহ নিজ হাতে তোমাদের দান করে দেব। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বিজয় নিশ্চিত করে দেবে মুসলমান, শুধুমাত্র দাঁড়াতে হবে মুমিন হয়ে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলছে যদি তোমরা আল্লাহ ওয়ালা হয়, যদি তোমরা আমি আল্লাহকে রব হিসেবে মানার পরে যদি এর উপরে ইস্তেকামাত থাকতে গিয়ে তোমাদের উপর নির্যাতন আসে, বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ রবের পক্ষ থেকে একটা গিফট তোমাদের উপহার পাঠাচ্ছি। আরো জোরে বলেন, উপহার হলো আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। জোরে বলেন আল্লাহু আকবার। এ বান্দা, দুনিয়ার মানুষ যখন তোমার কাজে আসবে না, জিজ্ঞাসা করতে চাই মুসলমান, দুনিয়ার মানুষ কাজে আসে না এমন একটা সময় নাম বলেন তো? জোরে বলেন। মৃত্যুর সময়। জোরে বলেন কিসের সময়? ও ভাই ক্ষমতা কাজে আসে? জোরে বলেন। সন্তান 10 জন আছে গ্রামের ভিতর, মাতব্বর করে, আছে না? 10 সন্তানের ক্ষমতার জোরে নিজে মাতব্বরি করে, কিন্তু জিজ্ঞাসা করতে চাই যেদিন মৃত্যুর কোলে ঢলে পড়বেন সন্তান কাজে আসবে? আল্লাহ বলে এ বান্দা, দুনিয়ার ক্ষমতা যেদিন তোমার কাজে আসবে না, দুনিয়ার চাকচিক্য যেদিন কাজে আসবে না, দুনিয়ার সম্পদ যেদিন তোমার কাজে আসবে না, আমি আল্লাহ বলছি তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। মুজারের সিগা আল্লাহ বলে হাবিব উম্মতদেরকে জানায় দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি ফেরেশতা নাজিল হচ্ছে এবং হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে হাবিব উম্মতকে জানায় দেন আমি আল্লাহ ফেরেশতা নাজিল করব। না না না, একজন না, দলে দলে ফেরেশতা আসবে। প্রথম শব্দ ফেরেশতারা এসে শিহরে ডাকতে বলবে আল্লাহ, তখন এ বান্দা ভয় পেও না। জোরে বলেন আল্লাহু আকবার। মরার সময় আজরাইলের চেহারা দেখার পরে ভয় আসবে না? নাই। আল্লাহ প্রথম শব্দ ফেরেশতাদেরকে দিয়ে বলবে আল্লাহ তখন এ বান্দা, প্রথম শব্দ আমরা বলছি আমরা তোমার সাথী, আমরা তোমার বিপদের সাথী, ভয় পেও না, ভয় পেও না। আল্লাহ বলছে ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। যারা বুঝেছেন অটোমেটিক আল্লাহু আকবার বার হয়েছে। তাফসীর ইবনে
তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে কোন কোন ফেরেশতারা ডাইরেক্টলি জান্নাত আপনার চোখের সামনে প্রেজেন্টেশন করবে, সাথে সাথে জান্নাত দেখার পরে দুনিয়ার কোন মায়া কি আপনার মনে আসবে? জোরে বলেন না কেন ভাই?